খুলনায় আলোচিত বিশ্ববিদ্যালয় ছাত্র অর্ণব হত্যার সাথে জড়িত কেউ গ্রেপ্তার হয়নি, তবে 3 জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাবার কনস্ট্রাকশন ব্যবসা, অপরাধ চক্র, চাঁদাবাজি এবং প্রেম ঘটিত বিষয়, এই 4টি বিষয়কে সামনে রেখে অর্ণব হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে হত্যার পর অর্ণবের বন্ধু রাব্বানির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সে আত্মগোপন করেছে, পুলিশ তাকে খুঁজছে। ঘটনাস্থল থেকে পুলিশ 4 রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। শুক্রবার রাত 8:45টার দিকে খুলনা নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়ে অর্ণব কুমার সরকারকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়। সে খুলনা বিশ্ববিদ্যালয়ের MBA এর ছাত্র ছিল। এই হত্যাকাণ্ডের ব্যাপারে একাধিক তথ্য পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সংস্থা ও গোপন সূত্র জানায়, একটি বিষয় বেশ জোরে সোরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সেটি হলো হত্যাকারীদের সাথে নিহত অর্ণবের সখ্যতা ছিল। তাহলে কেন তাকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে হত্যা নিশ্চিত করলো? এ প্রশ্নের জবাবে আছে হত্যার মোটিভ। সূত্রটি জানায়, হত্যার মিশনে 7 সন্ত্রাসী ছিল। তাদের প্রত্যেকের মুখ মাফলার দিয়ে ঢাকা ছিল। তাদের একজনের হাতে শটগান ও বাকিদের হাতে ধারালো অস্ত্র ছিল। শটগান হাতে থাকা সন্ত্রাসী তাকে লক্ষ্য করে একটি ও পিস্তল দিয়ে পরপর 3টি গুলি করে। উপস্থিত অন্যান্য সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। হত্যাকারীরা তার মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেলে চড়ে সাধারণ যাত্রীদের মধ্যে হারিয়ে যায়। গতকাল রাতে এই ঘটনার সাথে সম্পৃক্ত না, কিন্তু সম্পৃক্ততার সম্পর্কিত কিছু তথ্য দিতে পারে এইরকম একটা তথ্যের ভিত্তিতে আমরা 3 জনকে আমাদের হেফাজতে নিয়ে এসেছি এবং তাদের কাছে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ আমরা করছি। জিজ্ঞাসাবাদের ফলশ্রুতিতে আমরা আশা করতেছি যে গুরুত্বপূর্ণ তথ্য আমরা কিছুটা হলেও পাবো, যেটা এই অর্ণব সরকার হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে সহায়ক ভূমিকা পালন করবে। এর পাশাপাশি আমরা ঘটনাস্থল থেকে সিসি ফুটেজ কালেকশন করছি, সেটাও পর্যালোচনা করছি এবং আশপাশের যে সমস্ত দোকানদার বা যে সমস্ত লোকজনের সম্পর্কে আমরা তথ্য পেয়েছি যে তারা ওই ঘটনার সময় আশপাশেই ছিল, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য, নাম ঠিকানা আমরা জোগাড় করে তাদের জিজ্ঞাসাবাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। সর্বোপরি খুলনা নগর পুলিশ অত্যন্ত আন্তরিকতার সাথে এবং পেশাদারিত্বের সাথে এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং সংশ্লিষ্ট সকল আসামিদেরকে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রেখেছে। সকল রকমের তথ্যকে অ্যানালাইসিস করছি, যেমন কোনো নারী ঘটিত বিষয় ছিল কিনা, প্রেম বা এই ধরনের কোনো কিছু ছিল কিনা, বা কোনো ব্যবসায়িক কোনো লেনদেন ছিল কিনা, চাঁদাবাজির কোনো ঘটনা ছিল কিনা, অথবা তার সাথে অন্য কোনো দল বা কোনো গ্যাংয়ের কোনো সম্পৃক্ততা ছিল কিনা, সবগুলো বিষয়কে আমরা আমলে নিয়ে এই মূল রহস্য উদ্ঘাটনের জন্য তৎপরতার সাথে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।